একটা বুড়ি মানুষ আর একটা 15-16 বছরের বাচ্চা মেয়ের হাত ধরে ধরে রাস্তায় যাচ্ছে। তা বুড়িটা দেখলুম একদম পাত্তে মাথা পর্যন্ত পুরো বোরকায় ঢাকা, আর তার 17-18 বছরের নাতিটা দেখলুম মাথা আলগা পুরো জামা গায়ে দিয়ে যাচ্ছে, তার দাদি বা নানির ধরে এলে যাচ্ছে। আমার দিকে দিকে হাসিও লাগে। অ্যাকচুয়াল যে চারা গাছটা ছাগলে খাবে সেটাই বেড়া দেয়নি, শালা যে বুড়ো অশ্বত্থ গাছ গরু কেমড়ে কেমড়েও খাতি পারবে না তাঁতি দেশে বেড়া। এটা একটা চরম অজ্ঞতা। আরে 70 বছরের বুড়ি সে ঘোড়ার ডিম যদি ন্যাংট হয়ে রাস্তা দিয়ে চলে কেউ তার দিকে দেখবে না, ওর কি ঘোড়ার ডিম দেখবে? আর ওর আর মার্কেটে প্রাইস পাওয়ার কোনো লাইন আছে? আসলে যেটার জন্যেই বোরকার হুকুম সেইটা ন্যাংটো, আর যেটা বোরকা না পরলেও শুধু শাড়িটা মাথায় একটু ওড়নাটা টেনে দিলেই হক আদায় হয়ে যেত, এটা পরিষ্কার। যেখানে যেরকম শত্রু সেখানে সেই রকম বেড়া। ফসলের শত্রু হলো ছাগল, তো কুঞ্চি দিয়ে পাকাটি দিয়ে খ্যাপটা বেড়া দেওয়া হয়। এখন মাঠের ফসল রক্ষা করার জন্যে কুঞ্চি পাকাটির বেড়া, সোনার দোকানের সোনা রক্ষা করার জন্যে কি পাকাটি আর কুঞ্চির বেড়ায় হবে? তুমি যদি ইমানদার হও, তুমি যদি বিশ্বাসী হও, তুমি যদি একত্ববাদের কলমা পড়া মানুষ হয়ে থাকো, তুমি যদি আমার ইসলামকে মেনে চলা মানুষ হও, তুমি যদি আমার কাবাকে কেবলা বলে স্বীকার করা মানুষ হও, তুমি যদি আমার নাজিল করা কোরআনকে সত্যবাদী বলে স্বীকারোক্তি দিতে পারো, তাহলে তোমার জন্য আমার পরামর্শ, তুমি সতর্ক থাকবে তোমার ছেলেপিলে আর তোমার টাকা পয়সা যেন তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে না। যে বেড়া দিয়ে ছাগলের হাত থেকে ফসল বাঁচানো যায়, সেই বেড়া দিয়ে কি ডাকাতের হাত থেকে সোনা বাঁচানো যাবে? তাহলে সম্পদটা যেমন দামি, বেড়াটাও তেমন শক্তিশালী। যত দামি জিনিস বেড়াটাও তত বেশি শক্তিশালী হওয়া উচিত। 18 বছরের বাচ্চা মেয়ের শত্রু কতটা, আর 70 বছরের বুড়ির শত্রু কতটা? জি জি, যে ফসল আর পুরনো অশ্বত্থ গাছ 70 বছর বয়সের, কোনো গরু জীবনে ওর শেকড় কামড়ায় দেখেছেন? ওর খাবার কোনো লাইন আছে? ওতে কামড়িয়ে কোনো টেস্ট আছে? ওর কোনো টেস্ট নেই। ও কোনো গরু চেটেও দেখবে না। এ সমাজ তারে দেশে বেড়া, আর যেটার 25 ইঞ্চিতে ইঞ্চিতে লোকে টেস্ট উপভোগ করে সেটা রেখে দেশে ন্যাংটো। হোয়াট ইজ দিস? এটা কি কোনো বিজ্ঞ যোগ্য জ্ঞানবান ব্যক্তির পরিচয়, না চরম অজ্ঞতার পরিচয়? প্রিয় শ্রোতা মণ্ডলী, অ্যাকচুয়াল ভাটায় যে দেখেছি ইট কাটে নরম কাদা দিয়ে, নরম কাদা দিয়ে একদম কাদা তুলতুলি করবে। সেই তুলতুলে কাদা ফর্মার ভেতর দিয়ে এদিক ওদিক ঠুকে নিয়ে ওপরটা সমান করে উপর করে ফর্মাটা তুলে নিল, দেখলাম কোম্পানির একটা ইট, দারুণ সুন্দর। এখন এই ইটটা কেবিএফ কোম্পানি। সন্ধ্যাবেলা সেই ভাটা আবার দখল করে নিলে সিডিএফ কোম্পানি। ওরা এসে বলে, এই শালাই কেবিএফ এর কোম্পানির যত নরম ইট সব ভাঙ, শালা আমার কোম্পানির ইট হবে। তা সে আর একবার পানি দিয়ে দলা সদলা করে ফরমায় দিয়ে দিলে, কালকে যেটা ছিল সিডিএফ কোম্পানির কেবিএফ কোম্পানির ইট, আজকে সেটা আবার সিডিএফ কোম্পানির ইট। বেলা 2টোর সময় সেই ভাটা আবার দখল নিলে আরবিএস কোম্পানি। ওরা এসে সেই কাদা হুড়িয়ে দেয় আবার ওদের ফরমায় ফেলে আরবিএস। এটা কখন সম্ভব? যখন সেটা কাদা থাকে। আচ্ছা, ওই মাল যদি একবার ড্যাম্পার ঘুরিয়ে আসে, ড্যাম্পার বোঝেন নিশ্চয়ই, ডাম্পারের অগ্নিচুল্লিতে ওই কাদার শুকনো ইট যদি একবার ড্যাম্পার ঘুরিয়ে আসে, এইবারে যদি মনে করে
আরবিএস কোম্পানি যে কেবিএফ কোম্পানির ইট আমার কোম্পানির ইটে পরিণত করবে, ইট ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু কোম্পানি পাল্টাবার হিম্মত তাদের আর। গ্রামে অনেক মেয়েদের বক্তব্য আছে আমি শুনেছি, কিন্তু যেগুলো কচি কাদার দলা আছে সেইগুলোর কম কোম্পানির ইট হচ্ছে একত্ববাদের ওয়াহাদানিয়াতের আল্লাহর কোম্পানি না ইবলিসের কোম্পানি, এ ব্যাপারেই আমুদিয়া মুসলমানের ভূমিকা কি? আমি এতেকাবের নিয়ত বলে দেই, নিজে চুপ করে থাকবেন, কথা বলুন আমার সঙ্গে। রমজান মাসে মসজিদে বসে চুপচাপ থাকবেন, এখানে কথা বলেন। যেগুলো এখনো কোম্পানির ইট তৈরি করার লাইন ছিল, বাবার যত্নের অভাবে, মায়ের যত্নের অভাবে, বাবা মায়ের সুতীক্ষ্ণ দৃষ্টি রাখার অভাবে আমাদের ঘরের সন্তানগুলো বাকায়দা ইবলিস তার ফরমায় ফেলে ইট তৈরি করে দিচ্ছে, আর আমরা নাকে তেল দিয়ে ষাঁড়ের মতন ঘুমাচ্ছি। হিম্মত ছিল না গ্রামের বাচ্চাদের চিৎকার চেঁচামেচি করার। আসলে বাচ্চা বয়সে যেদিন কাদার দলা ছিল, সেদিন যদি লিল্লাহিয়াত ফরমার ইট যদি আপনি বানিয়ে দিতে পারতেন, দোষ বাচ্চাদের মোটেই না, দোষ আপনাদের। এরা বর্ডার এলাকায় বাড়ি যেতে দেবেন তো নাকি? বাড়ি যেতে পারবো? শুধু খিদে লাগলি খাবার, শীত লাগলি কম্বল, গরম লাগলি পাখা, রোগ হলি ডাক্তার আর ঔষধ, এইগুলো দিলেই বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে, আব্বা হতে গেলে তার এখনো অনেক কাজ বাকি। আরে কুকুরটা তার বাচ্চাটারে এনে পাড়ায় পাড়ায় ঘুরিয়েও কুকুরও তার বাচ্চাটারে খাওয়ায়, তাই বলে কেউ বলে না জনাব হজরত মোহাম্মদ কুকুর আব্বা রহমতুল্লাহ আলাইহি। এটা তো ক্লিয়ার। একটা মাঠের উড়ন্ত শালিক পাখি, সেও তো অন্য গাছের ফল পেড়ে এনে তার বাচ্চাটারে খাওয়ায়। কেউ বলে না যেটা শালিক পাখির আব্বা, বলে ধাড়ি। ধাড়ি বলবে, মদ্দা শালিক বলবে, কিন্তু বলবে না আব্বা শালিক বা আম্মা শালিক, বলবে ধাড়ি শালিক। আমার এখন জানতে ইচ্ছা হচ্ছে আমরা ধাড়ি আব্বা না মদ্দা আব্বা না কি আব্বা? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভক্ত মহব্বতের মানুষ দিগকে লক্ষ্য করে বারবার করে বলতেন, লাইসাল ইয়াতীমু কদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরতে আলী বর্ণনা করে বলেছেন, ওই ছেলেটা ওই মেয়েটাকে তোমরা এতিম বলো না, যে ছেলেটা যে মেয়েটার বাপ কিংবা মা অথবা দুইজন মারা গেছেন, এমন বাপ মা হারা সন্তানকে এতিম বলো না। পিতা হারা অথবা মাতা হারা কিংবা উভয় হারিয়ে যাওয়া, বাপ মা হারিয়ে যাওয়া এমন একটা ছেলেকে তোমরা আসল এতিম বলো না, বরং আসল এতিম হলো এই ছেলেটা। আসল এতিম হলো এই ছেলেটা, যে ছেলেটা যে মেয়েটা তার বাপ এবং মায়ের কাছ থেকে ইলম এবং আদব থেকে বঞ্চিত হয়েছে। বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। খাওয়ালে বাপ হওয়া যায় না, কম্বল কিনে দিলে বাপ হওয়া যায় না, রোগ হলে চিকিৎসা করলেই মা হওয়া যায় না। বাপ আর মায়ের শরীয়তের দৃষ্টিতে প্রথম শর্তই হলো তাদের সন্তানকে ইলমি ওয়ালা আদাবি, বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়ালা আদাবি। বাপ আর মায়ের কঠিন দায়িত্ব হলো তারা তাদের সন্তানকে শিক্ষা এবং আদর্শ জ্ঞান দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের কোন কোম্পানির দুধ খাইয়েছেন আমার বলার কোনো দরকার নেই। ইরান না তুর্কির কম্বল গায়ে দিয়েছেন আমার দেখার কোনো দরকার নেই। মাটির ঘরে না এসি ঘরে শোয়াচ্ছেন আমার দেখার কোনো দরকার নেই। আমি দেখতে চাই আপনি আপনার বাচ্চাটাকে কতটা শিক্ষার কতটা আদব দিয়েছেন। সন্তানকে যদি জ্ঞান, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা যদি না দিতে পারেন, ভালো ভালো জিনিস খাইয়েছেন, ভালো মোটাও হয়েছে, গায়ে জোরও আছে, আপনি লিখে রাখুন
যদি তার শিক্ষা আর আদব না দিতে পারেন, এই শক্তি আর এই ঘুষি একদিন যেন আপনার বুকে ফিরে না যায়। লিখে রাখুন আজকে সাল তারিখ দিয়ে। আমি খুব ভালো জানি মূর্খপুত্র জমের সমান। মূর্খপুত্র বিবেককে জিজ্ঞেস করুন, কাদার দলাগুলো নিজেরা ইসলামিক ইট কেটে দিয়েছেন না শয়তান তার মতো করে ইট কেটে লেচ্ছে? আর করব না, এই পর্যন্ত থাকবে। আর করি কি হবে? এইটা মেনে চলেন, গ্রাম পাল্টে যাবে, গ্রাম পাল্টে যাবে। অনলি 6 মান্থ। কেউ কারু রস শোনাবে, যার বাড়ির বাচ্চাটা রস নসিয়াত তার আব্বা শোনাবে, তার মা শোনাবে, আর কারু রস শোনাতে হবে না। প্রতিদিন নিয়মিত সন্তানদের পিছনে লেগে থাকা। আহারে, এই সন্তানই আমার জান্নাত, এই সন্তানই আমার জাহান্নাম। এরাই আমার ইহকাল, এরাই আমার পরকাল, এরাই আমার ইজ্জতের কারণ, এরাই আমার বেইজ্জতির কারণ। আমার সন্তানের কারণে আমি মাথা উঁচু করে বেড়াতে পারবো, আবার আমার সন্তানের পদস্খলনের কারণে আমার উঁচু মাথাটা এক মুহূর্তে নিচে হয়ে যাবে। এইগুলি কি পিতামাতারা দেখে দেখেও শিখতে পারে না? ইস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদিগের অর্থবিত্ত, তোমাদের অর্থবিত্ত, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বড় বিপদ, বড় পরীক্ষার কারণ। পরক্ষণেই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমার সন্তানাদিয়া, তোমার টাকা পয়সা, এটা হলো ইহকাল এবং পরকালের জন্য তোমার সৌন্দর্য আর তোমার সম্মান বৃদ্ধির কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সম্মিলিতভাবে বলেন সুবহানাল্লাহ। আল মালু আল বানুনা জিনাতুন, জিনাতুন অলংকার, সৌন্দর্য। সন্তান আর টাকা পয়সার কারণেই আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমাদের সম্মান বৃদ্ধি পাবে, আমাদের ইজ্জত বেড়ে যাবে, আমাদের মাথা উঁচু থাকবে। ভালো করে খেয়াল করে দেখুন দিনই, টাকা পয়সা এই দুটো তো আমাদের বিরাট আপন, বিরাট আপন। কোনোদিন কি ভেবেছি যে এই দুটো আমাদের বিরাট শত্রু? বাংলা কথায় একটা জিনিস বলে, সবারই হয়তো জানা থাকবে, ঘর শত্রু জি বিভীষণ। বিভীষণ মানে রামায়ণ আছে না, মহাভারতে বোঝা যায় জি, রামায়ণে আছে। রামায়ণের সেই রাম লক্ষণের লড়াই, রামের সঙ্গে কার লড়াই? রামের সঙ্গে রাবণের লড়াই। সীতারে হরণ করে নিয়ে গেল। অনেক ইতিহাস আছে, ইতিহাস বলবো না, উপন্যাস আছে। তো সেখানে ওই বিভীষণ, সে খুব আপন লোকেরই, বাংলায় আর একটা কথা বলে আমাদের বাদুড়িয়ার দিকে, আপন ষাঁড়ে। এরপরে আর এক লাইন আছে না, আছে, সেটা বলা যাচ্ছে না, পাশা বাড়ে। ঘরের ষাঁড়েই, ঘরের মহাজনের ষাঁড়ের গুঁতোকেই মহাজনকে মরতে হয় অনেক সময়। তো এটাও সেই রকমই, ঘর শত্রু বিভীষণ। উত্তরপ্রদেশের বিজেপি আপনাকে ইসলাম থেকে সরিয়ে দেবে না। বোম্বাইয়ের শিবসেনা আপনার কাছ থেকে ইসলাম কেড়ে নিতে পারবে না। আপনার কাছ থেকে ইসলাম কেড়ে নিয়ে যদি জাহান্নামে ফেলে, তো আপনার টাকা আপনাকে জাহান্নামী বানাবে, আপনার বুকের সন্তান আপনাকে জাহান্নামী বানিয়ে দেবে। আমি মহাভারতের কথা বলছি না, আমি ফজার কমিক্সের কথা বলছি না, আমি কোরআনের আয়াতের কথা বলছি। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ।
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তাহলে সন্তান সন্ততি একদিকে আমার জন্য বিরাট বিপদ, আবার সন্তান সন্ততি আর একদিকে আমাদের বিরাট আপন, বিরাট আপন। এদের মতো আর হয় না। এরা যত বড় আপন, এরাই কিন্তু তত বড় শত্রু। নির্ভর করবে আপনার দায়িত্ব আর দায়বদ্ধতার উপরে। আপনি যেমন দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করবেন, এই দুটোর কাছ থেকে আপনি তেমনটাই ফিডব্যাক পাবেন। قال النبي صلى الله عليه وسلم القبر هي حفرة من حفر النيران أو روضة من رياض الجنة। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, পৃথিবীর মানুষ মরে যাবার পরেতে ওদের দাফন করার জন্য 3 হাত লম্বা চওড়া একটা গর্ত যখন করা হয়, এটাকে আমরা কবর বলি। ওই কবরটার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া হুফরাতুম মিন হুফারিন নারি, যে কবরে মানুষ দাফন করা হবে ওই কবরটা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে আযাব গজবে ভরপুর একটা গর্ত। আও রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন ওই কবরটা হলো জান্নাতের সাজানো গোছানো বাগানের ভিতরে একটা বাগান। একই মাটির কবর। নবী বলেছেন এটা জাহান্নামের কঠিন শাস্তির গর্ত, নবী বলেছেন এটা জান্নাতের অত্যন্ত আরামদায়ক একটা বাগান। একই মাটি, জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত হবে, আবার জান্নাতের বাগান হবে। কি করে হবে না, ওই কবরটা কাকে শোয়ানো হবে তারই উপরে নির্ভর করবে। আমার কথা কি ক্লিয়ার? খুব ছোট বয়সে, আর একেবারেই বলছি ছোট বয়সে, তখনকার দিনে সিনেমা দেখার প্রচলন ছিল খুব। বহু ছেলেপিলে কলেজে যখন পড়তাম তারা সিনেমাটা আমরা দেখতো, গল্প টল্প করতো। কিন্তু যে বাবা মার কোলে তিলে তিলে বড় হয়েছি, জীবনে অনেক সুযোগ পেলেও সিনেমা দেখার মতন সাহসটা হয়নি। সুযোগ ছিল অনেক, কিন্তু সাহসটা হয়নি। তো দেয়ালের গায়ে পোস্টার মারা থাকতো, এগুলো পড়তে তার দোষ নেই। তো কোনো একদিন দেয়ালের গায়ে একটা পোস্টার পড়েছিলাম যে একই সিঁদুর সবাই পড়ে, একই সিঁদুর সবাই পড়ে, কপাল গুনে চিকচিক করে। শালায় তো বিরাট দামি কথা। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর 2-4 পড়লুম সিনেমার পোস্টারটা। আমি বলি, এই সিনেমা আর কেটা তৈরি করলো? আবার যে একটু দেখে বসবো যে কপালের কীরকম গুণে কারো চিকচিক করে, কারো অন্ধকার হয়ে থাকে, কিন্তু দেখার তো লাইন নেই সিনেমা। কিন্তু সিনেমার বইয়ের একটা নাম ছিল, তখন আমার বয়স কত, ওই 18-20 হতে পারে। আমি নিয়ে মাদ্রাসায় তখন পড়ি। তো আমার আজও কথাটা মনে আছে। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে সিঁদুর সবার কপালে মানানসই না। আরে একই কবরে সবাই যাবে, সব মুসলমান একই কবরে যাবে, তবে আমলের গুণে কবরটা জান্নাতে পরিণত হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আবার যাকে শোয়ানো হচ্ছে তার বদ আমলের কারণে তার কবর জাহান্নামের গর্ত হবে। রাসূল বলেছেন, কবরে কোনো বান্দাকে শোয়ানোর পরে ওরে যখন জিজ্ঞেস করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা ইমামুকা ওয়া মা কিবলাতুকা ওয়া মান ইখওয়ানুকা ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা বলো, মান রাব্বুকা তোমার রব কি, ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি, ওয়া মান নাবিয়্যুকা তোমার নবী কে, ওয়া মা ইমামুকা তুমি কোন কিতাবের অনুসারী ছিলে, ওয়া মান ইখওয়ানুকা তোমার ভাই বন্ধু ব্রাদার কারা, অমা কিবলাতুকা তোমার লক্ষ্যস্থল কোন দিকে ছিল। এই প্রশ্ন কটার উত্তর যখন কেউ দিতে পারবে না, তো তখন তার কবরে 2 ধারের মাটি আস্তে 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 ওর জন্যে সংকীর্ণ হয়ে যাবে। 2 ধারের মাটি সংকীর্ণ হবে।
আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি কিভাবে আযাব দেবে, কবরের মাটি কিভাবে পেশাই করবে? প্রিয় রাসূল আমার নিজের দুটো হাত তুলে দেখিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবী, আমার বুকের পাঁজরা দুই ধারে যে হাড়গুলো আছে তুমি ধরে দাও, একটা দুটো তিনটে চারটি, এই পাঁচটা আমার ডান পজরের হাড় আর এই পাঁচটা আমার বাম পজরের হাড়। নবী আমার দুই হাতকে দেখিয়ে বললেন, এ আমার প্রিয় সাহাবী, আমার দুই হাতের আঙ্গুলগুলো যেমন একটার ফাঁকে আর একটা এমন করে গেঁথে যাবে, আবার আমি টেনে ধরলে একটার ফাঁক থেকে আর একটা এমন করে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ বলেছেন, কবরে দুই ধারের মাটি যখন এমন করে প্রেসার ক্রিয়েট করতে থাকবে, ওই বান্দার বুকের পাঁজরার হাড়গুলো দুটো হাড়ের ভিতরে একটা হাড় এমন করে গেঁথে যাবে, এ আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যদি সহ্য করার ক্ষমতা থাকে, মন মে চাঙ্গা তো কাট মে গঙ্গা, যা ইচ্ছা তাই করেন। আর যদি মনে করেন না সহ্য করতে পারবো না, তা আজকে যে বাচ্চাগুলোর ধীরে ধীরে দেখুন কিভাবে পথে টানা যায়। আপনার বাচ্চা বেনামাজি হয়ে ষাঁড়ের মতন ঘুমোবে, আর আপনি ফজরের নামাজ জামাতে পড়ে জান্নাতে যাবেন, সেগুড়ি বালি। ব্যাপারটা অত তেলপানা না। তাহলে কোরআনের আয়াত 6666টা হতো না, কোরআনের আয়াত 6665টা হওয়ার কথা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনদের বাঁচাও। এ কথাটা কি আল্লাহ ইয়ারকি মারার জন্য দিয়েছেন কোরআনে? যে নামাজ শুধু আমি পড়বো, রোজা শুধু আমি রাখবো, হজ শুধু আমি করব, কোরআন শুধু আমি পড়বো? ও কচি গাছা, আচ্ছা ওরা সাইন্ডুল আবার নিজেরা লেবেন। এসব ইয়ারকি মারার কাজ না। কোরআনের এটাও তো কোরআনের আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বাচ্চা কাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো আমি নিজে বাঁচবো মানে 50% মুসলমান, আর আমার বাচ্চা কাচ্চা পরিবারের সবাইকে বাঁচাবার চেষ্টা করছি মানে আমি 100% মুসলমান। যারা শুধু নিজে নামাজি, বাচ্চাদের নামাজ পড়াইনি, যে শুধু নিজে কোরআন শেখে বাচ্চাদের শেখায়নি, কাগজ দেন আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি এই লোকটা 50% মুসলমান, নট 10%। 50% মুসলমান। পুরো মুসলমান তখনই হবে যখন নিজের সাথে সাথে পরিবারের সবাইকে দিনের উপর ইস্তেকামাতের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, তো আমি আপনাকে বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের পরে আবারও সাহাবীদের লক্ষ্য করে বললেন, কোন কবরের কোন বান্দা যখন মান রাব্বুকা ওয়া মা দীনুকা এ প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, ওই রকম অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কবরে একটা দুটো তিনটে নয়, একাধারে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেবেন। ওই 99টা বিষাক্ত সাপ ওই বান্দাটাকে, যে বান্দা দুনিয়াতে ঈমান ইসলামকে পরোয়া করিনি, যে বান্দা দুনিয়া জীবনেতে আল্লাহর কোরআন শেখার পরোয়া করিনি, যে বান্দা দুনিয়া জীবনে নিজের সন্তানাদি দিগকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করিনি, এমন বান্দাদের কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেবেন। ওই বিষাক্ত সাপকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। রাসূলুল্লাহ বললেন, হে আমার প্রিয় সাহাবী, যে 99টা সাপ ওদের কবরে ছেড়ে দেওয়া হবে, ওই সাপের মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়ার ফাঁকা জায়গায়, দুনিয়ার বায়ুমণ্ডলে যদি ওই সাপ কাউকে কামড়াবে না, ওই সাপ কোথাও বিষ ঢেলে দেবে না, বরং ওই সাপ যদি একটা বারের জন্যে তার ভিতরে টেনে নেওয়া শ্বাস যদি একটাবার পৃথিবীতে নিঃশ্বাস যদি ফেলে দেয়, যে বাতাস তারা গাল দিয়ে ঢুকে পেট সফর করে যখন ওই বাতাস আবার এই সাপটা নিঃশ্বাস ছেড়ে দেবে, রাসূলুল্লাহ বলেছেন এই সাপ যদি একটা বার দুনিয়ার বায়ুমণ্ডলে নিঃশ্বাস ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত तमाम दुनिया तो বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর একটা সবুজ তৃণলতা বৃক্ষরাজি আর তৈরি হবে না। 19
47 নাকি বোধহয় আর একটু পরে হবে। ওই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরমাণু বিস্ফোরণ ফেলেছিল, কারা ফেলেছিল? কারোর মনে নেই? হ্যাঁ, আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল, পরমাণু বোমা। তো পরমাণু বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলা হলো, তো ধরুন 70 বছর পেরিয়ে গেছে। আজও পর্যন্ত সেই এলাকার মায়েরা যে বাচ্চা প্রসব করে, অধিকাংশ বাচ্চা খোঁড়া ন্যাংড়া হয়। বিজ্ঞানীরা বলছে যেটা সেই পরমাণু বোমার বিষক্রিয়া। আজও পর্যন্ত সেই এলাকায় যেখানে পরমাণু বোমা ফেলা হয়েছিল ওই এলাকায় শাকসবজি গাছপালা নেই, মরুভূমির মতো হয়ে আছে এই এলাকাটা। 70 বছর এটা মানুষের তৈরি করা। এখন ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে না, এবারে আমেরিকা, এ তো পুরো দালাল, কি সুন্দর দালালি করে যাচ্ছে। আমার যদি জিজ্ঞেস করে আপনি কার পক্ষে, আমি বলবো আমি ইউক্রেনের পক্ষে। বুঝতে পারেননি? এখন কপাল ভালো ইউক্রেনটা মুসলমান রাজা বাদশা নেই। ওটা যদি মুসলমান রাজা বাদশা দেখতো তো এতদিন আমার গাঁও জঙ্গি শুনে পেটের ভাত চাল হয়ে যেত। কি সুন্দর কায়দায় উগ্রপন্থী সন্ত্রাসী হামলাকারী দেশগুলো, ছোট ছোট রাষ্ট্রগুলোকে মুছে দিয়ে গোটা দুনিয়াটাকে নিজেদের করায়ত্ত করার চেষ্টা করছে। করোনা কোভিড-19 নিয়ে 2019-এর জানুয়ারি মাস থেকে অনেক পড়েছি, অনেক ঠকেছি। যত পড়েছি তত ঠকেছি, যত শিখেছি ততই ঠকেছি। ঠকে আজকে মনে হচ্ছে যে করোনার নাম করে পৃথিবীর 22-23টা লোক গোটা বিশ্ব জুড়ে এক সাংঘাতিক রকমের সন্ত্রাস সৃষ্টি করল। কোভিড-19 ফর নাথিং, অনলি ফিভার অ্যান্ড কফ। এটা সর্দি আর জ্বর ছাড়া কোভিড-19 কিচ্ছু না, পুরোটাই ভোকাস, পুরোটাই ভোকাস। ওই অনেক দিন আগে একটা বিয়ে পড়াতে গিয়েছি, আর মেয়ের বাপের ডেকেছি, ডেকে নাম টাম বলবে, বিয়ে পড়াবো। তাই মেয়ের বাপে বলছে আপনার মেয়ের নাম বলুন। তো তখন সে হাতা পাচ্ছে না, তো পাশের লোকে জিজ্ঞেস বলতে, আঙ্গা পুটির নাম কি রে? এ জিজ্ঞেস করতে বলছে পুটির নাম কি? তাহলে পুটি করে সে জাহানার আর মনে নেই, জাহানার আর মনে নেই। সারা জীবন ছিল পুটি, বেশ সময় হয়েছে জাহানারা। সারা জীবন ছিল জ্বর, সর্দি আর কাশি, সালা 2019 সালে হয়ে গেল সেটা করোনা, পুরো পুটি। আমি 1,82,000 টাকা হাতে করে মাস্ক কিনে লোকের ফিরিয়ে দিয়েছি, গরিব গুরব মানুষের। বলি পর ম্যাময়ে মরবি, আল্লাহ রাস্তায় মুখোশটা একটু মাথায় দিয়ে মুখি দে বেড়া। এখন যখন আমার মনে হয় না, মনে হয় ঘরের ভেতরে একা একটু নাক গাছ টান দেই, যে টাকাগুলো কি আগুন দিলুম টাকাগুলোর কপালে, পুরো ফোকাস। সুতরাং এই বিশ্বটাকে, তাম দুনিয়াটাকে 22-23টা মদ্দালোক শেষ করে দিচ্ছে। এই যে 2 বছর পড়াশুনো গ্যাপ, আপনি এক্ষুনি বুঝবেন না ক্ষতি কতটা। আমি যতদূর জানি, আমি কেন আপনিও জানবেন, কুলির কাঁটা তো ছোট ছোট হয় না, কুলির কাঁটা? আচ্ছা, পায়ে কুলির কাঁটা পুড়ে ছটফট করে মরে গেছে, এরকম কোনো রেকর্ড আছে? ক্যান্সারে মরেছে এরকম রেকর্ড? প্রচুর রিপোর্ট আছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মরেছে, কিন্তু কুলির কাঁটা পায়ে ফুটে ছটফট করে মরে গেছে কোনো রেকর্ড নেই। কিন্তু কুলের কাঁটা পায়ে যদি একবার ফোটে বা গায়ে যদি একবার ফোটে, কতক্ষণ ফুটে যাওয়ার কতক্ষণ পরে জ্বালা করে? 1 ঘন্টা না 10 মিনিট? ফোটার সঙ্গে সঙ্গে জ্বালা করে, একদম কুইক। যে কাঁটা ফুটলে মরার সম্ভাবনা একদম 0, সেই কাঁটা ফোটার সঙ্গে সঙ্গেই মার্শাল আমার বলে দিয়েছে যে কুলির কাঁটা ফুটেছে, বলো শিগগির টেনে বের কর। জ্বালা করা মানে কি? হেড অফিসে খবর দেওয়া। জ্বালা না করলে তো হেড অফিস বের করবে না। তো আমার চামড়ায় ফুটলো কুলির কাঁটা, এমন চিড়িক মেরে জ্বালা করলো,
সঙ্গে সঙ্গে হেড অফিস পুলিশ পাঠিয়ে দিলে, দুটো পুলিশকে চিমটি কেটে ধরে সেটারে বের করে দিলে। কুলির কাঁটা যাতে মরে না, হেড অফিস সেখানে পুলিশ পাঠিয়ে কাঁটা বের করে দেয়। কিন্তু ক্যান্সার একটা মারণ রোগ, হাজার নয় লাখো মানুষ ক্যান্সারে মরছে, কিন্তু ক্যান্সার যেদিন দেহে ঢোকে মানুষ সেদিন মোটেও জ্বালা বুঝতে পারে না। আর যখন জ্বালার অনুভূতি হয় তখন 90% তার বডিতে ছড়িয়ে যায়। ক্যান্সার বলো কঠিন রোগ না। ও ডাক্তারের সঙ্গে আমি অনেক আলোচনা করে দেখেছি, ডাক্তার বলছে না না ক্যান্সারের যথেষ্ট ট্রিটমেন্ট আছে, কিন্তু ক্যান্সার যেদিন দেহে ফুটেছিল সেই দিন যদি জানা যেত অনায়াসেই ক্যান্সারের ভাইরাস মেরে দেওয়া যেত, কিন্তু জ্বালাটা সেদিন করে না। যেদিন ক্যান্সার হয় তার অন্তত 5 থেকে 7 বছর পরে যে জ্বালা করে, আর যখনই জ্বালা করে তখন গোটা বডি 90% ছড়িয়ে যায়। তখন আর কেমো দিয়েও অনেক সময় সেই ভাইরাসকে পুড়িয়ে দেওয়া যায় না, বা রেডিও কি একটা বলে রেডিওথেরাপি, এক ভয়ঙ্কর আলোকরশ্মি দিয়েও ক্যান্সারের ভাইরাস পুড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিপদ হলে এই জায়গাটায় যে কুলির কাঁটা ফোটার সাথে সাথে অনুভূতি হয়, অথচ ওই কাঁটা 2-5 দিন 10 দিন ফুটে থাকলে বিশেষ কিছু হতো না। কিন্তু ক্যান্সারে মানুষ মরছে, সেই ক্যান্সারের কাঁটা যেদিন ফুটছে মানুষ বুঝতে পারে না, যেদিন বুঝতে পারে সেদিন আর কিছু করার থাকে না। আসলে বাচ্চাগুলো লেখাপড়া শিখলে কতটা ভালো হবে এটা এক ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 15 বছর পরে বুঝবেন আমার কোচিরে লেখাপড়া শিখে কী ফিডব্যাক পাচ্ছি, আর লেখাপড়া না শিখালে কি কঠিন জ্বালা হবে এ জ্বালাটাও আপনি 15 বছর পরে বুঝবেন। আমার কথা বোঝা যায়নি? এই যে 2 বছর কচি কাচাদের পড়াশোনা হলো না, এই যে কি ভয়ঙ্কর ক্ষতি, আজকে বুঝবেন না 15 বছর পরে বুঝবেন। আপনার সন্তান যেদিন চাকরির দরজা থেকে ফিরে আসবে আমাদের এই রাজ্যে, আমার তো ভালো মনে আছে বামফ্রন্ট সরকার, তখন জ্যোতিবাবু আমাদের দেশে আমাদের রাজ্যের সিএম ছিলেন, তো দিল্লির পলিট ব্যুরোর মিটিং করে বললেন ছোট ছোট বাচ্চা এদের মাথায় এত ইংরাজি বাংলা এত বোঝা চাপানো যাবে না, ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চা ওদের একটু বোঝা কম করতে হবে। তা মিটিংয়ে পাশ হলে ইংরেজিটা তুলে দেওয়া হোক, ফরেন ল্যাঙ্গুয়েজ বাচ্চারা বুঝতে পারে না, খুব কষ্ট হয়, তুলে দেওয়া হলো ইংলিশ। তখন কোচিরা এবিসিডি পড়তো ক্লাস 6-এ, যেটা পড়ার কথা ছিল 6 বছরে, কোচিরা সেইটা পড়ছে 12 বছরে। এই যে 6টা বছর ইংরেজি গ্যাপ হয়ে গেল, টানা 15 বছর চললো ইংলিশ বিহীন প্রাইমারি 1 to 5 সব ছিল, ইংরেজি ছিল না। এই চলতে চলতে টানা 15 বছর পর এইবারে দেখা যাচ্ছে এ বাচ্চা আমেরিকা, ফ্রান্স, ইটালি, রাশিয়া এ সমস্ত দেশে কম্পিটিশন করা তো দূরের কথা, পশ্চিমবাংলার বাচ্চা বিহারে গিয়ে দাঁড়াতে পারছে না, পশ্চিমবঙ্গের বাচ্চা কর্ণাটক, তামিলনাড়ুতে যে সে 2 লাইন ইংরেজিতে লিখতে পারছে না। এইবারে সিপিএম সরকারের টনক নড়ল, সর্বনাশ। এই 16টা বছর ধরে কত লক্ষ বাচ্চা এইভাবে বেকার হয়ে গেছে। যে জমানায় ইংরাজিটা ছিল না, ওই জমানার কোনো ভালো ছেলে দেখান তিনি ভালো একটা চাকরি, বুঝতে পারেননি? রোগটা যেদিন হয় জ্বালাটা সেদিন বোঝা যায় না, 15-20 বছর পরে বোঝা যায়। আমিও বলছি আপনাকে, লকডাউনে যে কঠিন সর্বনাশ হয়ে গেল আমাদের বাচ্চাদের, এর যে কি কঠিন জ্বালা আপনি একটু পরে বুঝবেন, এখন ঠিক বুঝতে পারছেন না। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আমি যুদ্ধের কথা বলতে বলতে বললাম আমেরিকা আপনার হিরোশিমা আর নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেই এলাকায় আজও কোনো সবজি উৎপাদন হয় না। সেই এলাকাতে আজও পর্যন্ত অনেক মা তাদের বাচ্চাকে বিকলাঙ্গ হিসাবে ভূমিষ্ঠ করান। আল্লাহর বান্দা, মনে রাখুন এটা তো মানুষের তৈরি করা একটা বোমা। আল্লাহ পাক রব্বুল আলামিন
বেদিনদের কবরে শাস্তি দেওয়ার জন্যে, ইসলাম বিদ্রোহীদের শাস্তি দেওয়ার জন্যে, আল্লাহর শান্তির রাস্তাকে অগ্রাহ্য করা বান্দাদিগকে শাস্তি দেওয়ার জন্যে আমার আল্লাহ পাক কবরে যে সাপ ছেড়ে দেবেন, ওই সাপ দুনিয়াতে কোথাও কামড়াবে না, গালের এক ফোঁটা বিষ দুনিয়াতে ঢেলে দেবে না। শুধুমাত্র একবার যদি নিঃশ্বাস ছেড়ে দেয়, গোটা দুনিয়া তো সবুজ যেগুলো রয়েছে এসব তো শুকিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর কোনো গাছপালা জন্ম নেবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, যে গালে যে সাপের নিঃশ্বাসটা এত ভয়ঙ্কর, ওই সাপের বিষটা না জানি কতটা ভয়ঙ্কর। যে সাপের বিষ এত ভয়ঙ্কর, সেই সাপের কামড় না জানি কতটা যন্ত্রণাদায়ক। আর সেই সাপ তো একটা দিন নয়, কিয়ামত পর্যন্ত দংশন করবে। আর এটা তো একটা সাপে নয়, 99টা সাপ আপনাকে দংশন করবে। রাসূলুল্লাহর হাদিস যদি আপনার বিশ্বাস হয়, আজকে থেকেই আল্লাহর রাস্তায় বাড়িতে যেয়ে নিজে ইসলাম মেনে চলার শপথ গ্রহণ করুন, আর আপনার বাচ্চাগুলোকে ইসলামের উপরে ধরে রাখার শপথ গ্রহণ করুন। আর যদি মনে করেন না, ও নবী যে সাপের কথা বলে না, ও আঙ্গা এলাকার ওই হেলে সাপটা হবে, তাহলে আমার রজ আপনার জন্যই না, আমার রজ আপনার জন্যই না। কারণ ঝুড়িতে দুধ দিয়ে তো লাভ নেই, সব পড়ে যাবে। যদি জগমগ থাকে তাদের জন্য দুধটা দিচ্ছি, জানলার রাস্তা একটু মগে ধরে রেখে সময় মতো একটু ফুটিয়ে খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, তাহলে সেই কঠিন কবরের ব্যাপার আমি আবার বলছি, কবরের মাটি কখনো জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত, আবার এই কবরের মাটি কখনো জান্নাতের বাগান। কিসের উপরে নির্ভর করবে বান্দারে? এটা নির্ভর করবে যেমন বান্দাকে শোয়ানো হবে ওই বান্দার আমালের উপরে নির্ভর করবে। ভালো বান্দা যদি নেক আমাল করতে পারেন, তবে তার জন্য কবর শান্তি ঠিকানা হয়ে যাবে। যদি বদ আমল করে কবরে চলে যান, তাহলে আপনার কবর তো জাহান্নামের গর্তে পরিণত হবে। ছেলেপিলি আর টাকা পয়সা, এটাও আপনার জন্য জান্নাত হবে যদি আপনি আপনার দায়বদ্ধতা ঠিকঠাক পালন করেন। আবার ছেলেপিলি আর টাকা পয়সা, এটা আমার জন্য জাহান্নামের কারণ হবে যদি আমি তাদের ঠিকঠাক আমার দায়বদ্ধতার সঙ্গে তাদের সঙ্গে সেই ব্যবহার যদি না করতে পারি। টাকা আপনার পকেটেও 200 টাকা, আমার পকেটেও 200 টাকা, গেলুম বালতির বাজারে, আপনার ইচ্ছা হলো 200 টাকা 1 সের দুধ হবে, তো চায়ের দোকান থেকে একদম নির্জাল 1 সের দুধ আপনি খেয়ে নিলেন, গায়ে ভালো শক্তি হলো। আমার জিজ্ঞেস করেন, ভাই তুই কি খাবি? আমি বললাম, দেখ তুই তো দুধ খেয়েছিস 1 সের, ভালো হবে, তা চল ওই ব্রিজের নিচের দিকে জরি কাগজে এরকম প্যাকিং করা মাল থাকে না, ব্রিজের নিচের দিকে পাওয়া যায় না মাল টাল, চলে গেলুম 4 প্যাকেট, হ্যাঁ চোঁচো করে টেনে দিলাম। আপনি দুধ খেয়ে শরীর আপনার স্বাস্থ্য ভালো হলো, আর আমি চুল্লু খেয়ে পাশার কাপড় মাথায় তুলে দিয়ে ঈদ ভর্তি লরি খাল পার করে দিচ্ছি ঠেলে ঠেলে। টাকা ইজ্জত কেনা যায়, আর এরা টাকা দিয়ে ইজ্জত শেষ করে দিচ্ছে। একই টাকা, এমন না যে এটা ইন্ডিয়ান টাকার ওটা বাংলাদেশের টাকা। একই টাকা কেউ নিজের কল্যাণের জন্য ব্যবহার করে, আবার একই টাকা কেউ নিজের সর্বনাশের জন্য ব্যবহার করছে। আমি কি খুব আনকা কথা বলছি? একই টাকা দিয়ে মোবাইল কিনে কেউ কোরআন পড়ছে, আবার সে একই টাকা দিয়ে মোবাইল কিনে কেউ আবার ফ্রি ফায়ারে আঙুল ঘষে ঘষে বুড়ি আঙুলটা বেঁটে করে ফেলেছে, আগা ক্ষয়ে গেছে শুধু আঙুল ঘষার ঠেলায়। বললি বলবেন, ও হুজুর হুজুর ছেলেপিলেরা বললি না মোটে কথা লাগে না, কথা লেবে কি খালু? তুমি 22 বছরে কি ছেলে পিছনের ভিডিও ক্যাসেটটা একটু চাপাও দিন দেখি, তোমার পুরনো দিনের ভিডিওটা একটু দেখি। সুতরাং আজকের সমাজের নওজওয়ান যুবক উঠতি প্রজন্ম ছেলেদের যে দুরবস্থা, তাতে আমুদিয়া গ্রামের ভবিষ্যৎ মোটেই ভালো না, মোটেও ভালো নয়।
এর জন্যে দোষ সমাজের বাপেদের, দোষ হলো সমাজের মায়েদের। কারণ আপনারা এই অভিভাবক, আপনারা একটু চেতনা ফেরালে আমি বলছি এই সন্তান ফিরবে। আমি ওই বাচ্চাদের দোষ দিতে রাজি না। ওদের যখন জন্ম হয়েছিল ওরা তো মার পেট থেকে তো গাঁজার কলকে আনেনি। ওরা যখন ডেলিভারি হয়েছিল আতুর ঘরে, ওদের কোমরে তো খৈনির ডিব্বা ছিল না, ওদের হাতে তো ফ্রি ফায়ার পাবজি কিচ্ছু ছিল না। ওরা তো খালি হাত নিয়েই এসেছিল এই জগতে। এই গ্রামের কোনো ছেলে জন্মানোর সময় হাতে হুইস্কি ব্র্যান্ডির বোতল টতল ছিল? দুটো হাত খালি তো ছিল। এই খালি হাতে ওগুলো গেল কি করে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শের খোদা আলী যে কথাটা বলেছেন আমি আমার পুনরাবৃত্তি করছি, লাইসাল ইয়াতীমু কদ মাতা ওয়ালিদুহু, পিতামাতা মরে গেলেই তাকে এতিম বলা যায় না, বরং আসল এতিম হলো সেই ছেলেটা, সেই মেয়েটা যে ছেলেটা আদব আর শিষ্টাচার থেকে মাহরুম হয়েছে, যার ভিতরে শিক্ষা দেওয়া হয়নি, যার ভিতরে শিষ্টাচারিতার শিক্ষা দেওয়া হয়নি, যার ভিতরে এহ পরকালের শিক্ষা দেওয়া হয়নি। ইলমে এবং আদমবিহীন সন্তানটাই হলো আসলে এতিম। আল্লাহর বান্দা বাচ্চাটা যখন 3 বছর বয়স ছিল, ওই বাচ্চাটা শোয়ানোর সময় যদি আমি মা যদি বিসমিল্লাহ বলে শুইয়ে দিতাম, ওই বাচ্চাটা জামা পরাবার সময় আমি মা যদি ডানা হাতটাকে ব্যবহার করিয়ে দিতাম, ওই বাচ্চাটা জুতো পরানোর সময় আমি মা যদি ডান পায়ের জুতো আগে ব্যবহার করিয়ে দিতাম, ওই বাচ্চাটার খাওয়ার সময় যদি আমি মা বামাতের বিস্কুট কিনে নিয়ে বাচ্চার ডান হাতে যদি বিস্কুট ধরিয়ে দিতে পারতাম, ওই বাচ্চাটার প্রতি আমি মা আমার দায়িত্ব যদি পালন করতে পারতাম, 3 বছর বয়সে লা ইলাহা ইল্লাল্লাহ এ কলমা যদি আমি তার শেখাতে পারতাম, ধীরে 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 আলিফ বে তে সে এই অক্ষর পরিচয় যদি দিতে পারতাম, ওই বাচ্চাগুলোর ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিস ছোট্ট ছোট্ট করে যদি আমি শিখিয়ে দিতে পারতাম, সুনিশ্চিতভাবে বলতে পারি বান্দারে আপনার কলিজার টুকরা সন্তান আপনার জন্য যেমন জান্নাতে চৌকাটায় পৌঁছে যেত, আর কচির উপরে আপনার এই মেহনতের কারণে আল্লাহ পাক আপনার ঠিকানাটাও জান্নাতে বানিয়ে দিতেন। কিন্তু আমরা শুধু ভালো ভালো কোম্পানির দুধ খাইয়েছি, ভালো কোম্পানির জামা কাপড় আর জুতো মোজার কম্বল দিয়েছি, আমরা ভালো কোম্পানির পাথর আর টালিতে বাচ্চাদের শোয়াচ্ছি, আমরা ভালো কোম্পানির গাড়ি কিনে দিয়েছি, ভালো কোম্পানির আমরা চকলেট আর ক্রিম কেক আর বিস্কুট খাওয়াচ্ছি, কিন্তু আসলে বাচ্চাটার ভিতর থেকে মানুষ হচ্ছে না পশু হচ্ছে, এই জায়গাটা আমরা খেয়াল করছি না। এই জায়গাটা আমরা খেয়াল করছি না। প্রতিদিন যদি একটা পিতা তার সন্তানকে কোলে জড়িয়ে ধরে একবার বলতেন, ও শোনা শোনা মিথ্যা কথা বলতে নেই, কখনো মিথ্যা কথা বলতে নেই। আমার দুটো কোচি, বড় ছেলে আর মেজো ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তা আজ 2 দিন দুটো পরীক্ষা হয়ে গেছে, কোচিদের ফোন করে খবর লওয়া হয়নি। বাঁকড়ায় পরীক্ষা পড়েছে, ওখানে আছে। তা আমার মনে মনে এত লজ্জা লাগছে যে আজ দুটো পরীক্ষা হয়ে গেছে, তার মানে 2 দিনের ভিতরে মনেই পড়িনি যে আমার দুটো কোচি পরীক্ষা দিচ্ছে। তা সন্ধ্যের পর হঠাৎ মনে হয়েছে, তো গাড়িতে উঠে আস্তে আস্তে ফোন করেছি, আমি কোচি পরীক্ষা কেরাম হচ্ছে আব্বু? তা আব্বু খুবটা ভালো হচ্ছে না। আসলে ও হেফ শেষ করে ও 4 পর্যন্ত স্কুলে পড়েছিল, তারপর একটানা 5 বছর হিপস পড়েছে। এই 1.5 বছর ওর মাওলানা লাইনে দিয়েছে, কিন্তু বয়সটা হয়ে গেছে। তাহলে আব্বু নাম্বার কম হোক বেশি হোক তুমি এবছরই মাধ্যমিক পড়ে বসো। ও বলছিল আব্বু আমার আর 3টে বছর সময় দেন। আমি তোমার বয়স বেশি হয়ে যাচ্ছে আব্বু, তোমার বেশি নাম্বার পেতে হবে না, তুমি কম নাম্বারই পরীক্ষা দাও। তো আমি চাপে রেখেই ওর পরীক্ষায় বসিয়েছি। মাথা যে খুব খারাপ তা না, আসলে তো পড়ার সময়টাই পাইনি। ইংলিশ, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ও তো এই জগতের স্টুডেন্ট না, ও কোরআন নিয়ে শুধু পড়েছে। তাই বলছে আব্বু তা বাংলা পরীক্ষা কত মার্কস উত্তর দিয়েছে? তাহলে আব্বু ওই 45 থেকে 50 এরম উত্তর দিতে পেরেছি। তাহলে কী হয় বলো দিনি, তোর ভেতরে টুকলি টুকলি চলতেছে না? বলতে আব্বু বিরাট চলতেছে। আমি তো ওইসব একটু করলেই হয়তো। তাহলে আব্বু ওরা দিচ্ছিল তো আমি লেইনি।
আমার শুনে এত ভালো লেগেছে, বলছে ওরা সবাই বলতে তুইও কর। তবে আব্বু আমি বলি আমি ফেল করি করবো, আমি চুরি করে লিখবো না। বুঝতে পারেননি? আমার মনে হয়েছে আমার কচি ফেল করলেও আমি মনের কাছে খুব শান্তি যে আমার কচি বলেছে আমি টুকলি করে লিখবো না। এই পথে এখানে আস্তে আস্তে ঘন্টা দেড়েক হলো আর কি, পথে ফোন করছি, আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু সন্তানটা আমার। তো তাই বলি তুমি এক কাজ করো, মাস্টারদের কাছ থেকে একটু প্রশ্নগুলো বলে নাও। বলছে আবু সে মাস্টাররাও প্রশ্ন সব, ওটা হাই মাদ্রাসা আর এটা সিনিয়র মাদ্রাসার কোশ্চেন। বলছে যে মাস্টাররাও ঠিক বোঝাতে পারছে না। আপনি তাহলে ছেলেপিলেদের একটু সাহায্য নাও। তাহলে আবু সে ওরা ওদের পরীক্ষা দেবে না আমার বলে দেবে। তা যাই হোক, ও যে বলেছে আমি টুকলি করতে জানি না আর টুকলি করবো না, কেউ দিলে আমি লেখবো না, বললে ওরা আমার দেখছো লাভবো, তো আমি লেইনি। আমি এই কচি যদি ফেলও করে, এরম কচি যদি ফেলও করে, কোনো বাপের কষ্ট হওয়ার জায়গা আছে? কষ্ট হওয়ার জায়গা নেই। কেন? ওর একটা সততার পরিচয় দিয়েছে আমার কাছে, আমি বাপ হিসাবে আমি শান্তি। আমার কচি চাকরি বাকরি না হয় না হোক, তবু আমি শান্তি। আসলে বাচ্চা কাচ্চা না, ছোট্ট বয়স থেকেই আমি বলেছি কাদার দলা, একটা কাদার দলা, মনে হলো একটু পিঁপে করবো, তা পাকতে একটা বোটা বন করে দিলাম, সুন্দর একটা পিঁপে হয়ে গেল। ছোট কচির বলতে আবু আমি পিঁপে নেবো না আপেল নেবো। তাহলেও পিঁপে দলানে করে গোলপানা করে দুই দিক দিয়ে একটু চেপে দিলুম, আপেল পানা হয়ে গেল। বলতে আবু এ তো কাঁচা আপেল, আমি একটা কলা নেবো। তাহলেও আবার বেলে লম্বা পানা করে বেঁকিয়ে ফেনা দিয়ে একটা বোটা পানা কিন্তু কলা হয়ে গেল। এখন পিঁপেও করা যায়, কলাও করা যায়। মানে আপনার যদি ইচ্ছা হয় কাদাটা পাক দিয়ে একটু গাল চুলকনে ওল করব, ওল শালা যার ওল তারির গালও চুলকবে, পাশাও চুলকবে। বিবেককে জিজ্ঞেস করুন, বাড়ির বাচ্চা নিষ্পাপ বেগনা মাসুম, ওদের যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল ওরা তো জান্নাতি বান্দা হিসেবে জন্ম নিয়েছিলেন। আজকে কাদের গাফিলতিতে, কাদের অলসতার কারণে সেই জান্নাতের পাখিগুলো আজ জাহান্নামের দোরগোড়ায় গেল। এ কৈফিয়ত কি দিলীপ ঘোষ দেবে না অমিত শাহ দেবে? বাপ মা দেবে। সুতরাং আব্বা আম্মা আমরা যারা আছি, প্লিজ একটু দায়িত্ববান হন, সমাজ পাল্টে যাবে। আমি বহুত আশা নিয়ে কি হচ্ছে, দিকে আবার নামাজ হচ্ছে নাকি? হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি কোন জাতির জন্য চেল্লাচ্ছি সেটাও বুঝতে হবে। যাক, সেই ঈদগাহটা কোন দিকে? এখানে এইদিকে না? ঈদগাহে আমি এসেছিলাম মনে পড়ে? আচ্ছা, আমি যে এত সুন্দর করে মায়েদের নিয়ে বাপেদের নিয়ে একটা সুন্দর প্ল্যান নিয়ে আমি যে বকে গিয়েছিলাম, সেদিন আমার কত টাকা তেল খরচা দিয়েছিলেন হুজুর কেবলা? বলো বলো, কত টাকা দিয়েছিল আমার? ন বলিস না, মাথা নেড়েছে, দেইনি। আসলে ওটা ছিল আমার দায়বদ্ধতা, যে আমি যতটুকু বুঝি আমার কমিউনিটিকে দিতে হবে। যে ধর্মসভা করে একটা জাতির ভাগ্য বদলানো যায় না। জাতির ভাগ্য বদলাতে গেলে 0 পয়েন্ট থেকে লেখাপড়া করাতে হবে। মাকে ট্রেনিং নিতে হবে, বাবাকেও ট্রেনিং নিতে হবে যে সন্তান কিভাবে তিলে তিলে ভালো মানুষ তৈরি করতে হয়। এত সুন্দর একটা ভালো মিটিং করলাম, কিন্তু আমার কপাল এত খারাপ যেই গ্রাম থেকে আমি কোনো 0 পয়েন্টের ফিডব্যাক পাইনি। এত সুন্দর কয়েক লক্ষ টাকা খরচা করে ঈদগাহ তৈরি করে রেখেছেন, বছরে অনলি 4 রাকাত নামাজ পড়ার জন্যে, মাত্র 4 রাকাত নামাজের জন্যে, আর বৃষ্টি বাদলা হলে একটু সভা সমিতি করার জন্যে। সভা একটা হয়, একটা হয়, তাহলে বছরে 5 দিন ব্যবহার করার জন্যে অনলি 5 ডেজ, 5 দিন ব্যবহার করার জন্য এই গ্রামের কোন লোক ব্যক্তিগত সম্পত্তি ফেলে রেখেছে আমার দেখান দিনই? গ্রামে কোনো দোকান আছে যে বছরে 5 দিন খোলে? কথা বলেন, কথা বলেন। এ গ্রামের কোনো স্বামী আছে যে বছরে 5 দিন তার স্ত্রীর কাছে যায়?
এই গ্রামের কোনো ছেলে আছে যে বছরে মাত্র 5 দিন তার আব্বার আব্বা বলে ডাকে? কথা বলেন, কথা বলেন। গ্রামের কোনো জামা আছে যে লোকটা বছরে মাত্র 5 দিন এই জামাটা গায়ে দেয়? কয়েক কোটি টাকা বললে ভুল হবে না, সম্পদটা তৈরি করে মাত্র 5 দিনের জন্য ফেলে রেখেছেন। তৈরি হন, খোদার কাছে জবাব দেওয়া লাগবে, অর্থ অপচয় করেছেন আপনারা। এত টাকা খরচ করার পরেও সেই জায়গাটা থেকে কমিউনিটির অনেক কিছু পাইয়ে দেওয়া যেত, এ কমিউনিটির ডেভেলপমেন্টের অনেক কাজ করানো যেত। এডুকেশন নিয়ে, সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে, কমিউনিটি এম্পাওয়ারমেন্টের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর গুছিয়ে কাজ করা যেত। কিন্তু দুর্ভাগ্যজনক, এত সুন্দর একটা মিটিং করার পরেও গ্রামের মানুষ একবার প্রয়োজন মনে করেনি যে ভাই আরেকবার আসুন, কাজটা কিভাবে করবে একটু দেখিয়ে দেন, কিভাবে আমরা এগোতে পারি, দুটো কথা বলেন। আমি ধরিয়ে নিয়েছি আসলে উজ্জের তরকারিতে ঝাল চলে না। আমার মনে হচ্ছে হয়তো আমি উজ্জেই ঝাল দিয়েছি, সেই জন্য ওরা তুলে ফেলে দেয়। তাছাড়া আমি কি ভাবতে পারি বলুন? তা না হলে এরকম ধর্মসভা আবার ছেলেপিলে চিৎকার করবে? ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। আসলে ওদের তো বোঝানো হয়নি ধর্মসভাটা কি, ওদের তো বোঝানো হয়নি ইসলাম কারে বলে, ওদের তো বোঝানো হয়নি আদব আর শিষ্টাচারের সংজ্ঞা কি, ওদের তো কোনো কালই বোঝানো হয়নি সৌন্দর্যতা, সভ্যতা আর ভদ্রতা কোথা থেকে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর ছেলেরা মেয়েরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন। ছেলেরা মেয়েরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, যখন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ব্যবহার করবে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, কোনো দিনের জন্য তুমি যেন অসন্তুষ্ট হয়ে তোমার বাপ এবং মায়ের সামনে উফ শব্দটা উচ্চারণ করো না। উফ উফ, আসলে উফ শব্দটা হলো অধৈর্যের বহির্প্রকাশ, অধৈর্যের বহির্প্রকাশ। তো তোমার বাপ মার কোনো আচরণে তুমি অধৈর্য হলে একবার উফ শব্দটা বলো না। আল্লাহ নিষেধ করছেন বেটাদেরকে, বেটিদেরকে, যে মায়ের কথায়, বাপের কথায় অধৈর্য হয়ে কখনো উফ শব্দটা বাপ মাকে শুনিও না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক ছেলেদের মেয়েদের বারণ করে দিলেন, কোনো দিনের জন্য তোমার বাপ মায়ের কথা অমান্য করো না। পিতামাতা যেটাই বলবে সেটাই গ্রহণ করবে। বাপ মা তোমার ভালো ছাড়া কখনো খারাপ চায় না। কোনো দিনের জন্য তুমি তোমার বাবা মায়ের অবাধ্যচারণ করো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই পৃথিবীর ছেলেরা মেয়েরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, তুমি তোমার বাপ এবং মায়ের সঙ্গে পৃথিবীর সবচেয়ে নরম ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। কি বলি বলেন দিনি?